তো কেমন আছেন সবাই? সবার আগেই জানাই আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। আপনারা ভাবছেন যে দাদা আগের মতন ভিডিও করছে না, হয়তো দাদা ফোন তুলছে না। ভিডিও না করার কারণ দেখুন, আগের মতন আর সেই সময়টা পাওয়া যাচ্ছে না। কিছুদিন আগে শিলিগুড়ি গেলাম, শিলিগুড়ি থেকে কাজ করে আসলাম। আসার পর বাড়িতে প্রতিদিনই সকাল বিকাল সন্ধ্যা রাত সবসময় বাড়িতে কেউ না কেউ আছেই, মানে পেশেন্ট আছে। এখন মেদিনীপুর থেকে ডাকা হচ্ছে আমাকে, ওখানেও যেতে হবে, কিন্তু কী করে যাব? দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিতে যে রাস্তার অবস্থা, এই কাদা, মানে কি বলবো, আর 5-7 দিন ধরে বৃষ্টির পর বৃষ্টি হয়েই আছে। আর আমাদের গ্রামটা এত ভিতরে আমাদের গ্রামটা, এখান থেকে ন্যাশনাল রোড মোটামুটি 6-7 কিলোমিটার দূর। তো বাইক নিয়ে যাওয়া তো অসম্ভব ব্যাপার। তো বৃষ্টিতে না করলেও কোথাও যেতে পারছি না। তবে যাদের প্রয়োজন হচ্ছে তারা নিশ্চয়ই আমাদের বাড়িতে এসে কাজ করে যাচ্ছে। আর আমি চাইলে প্রতিদিনই ভিডিও করতে পারি। কীরকম ভিডিও? আমার বাড়িতে লোক আসে কাজ করাতে, কেউ বশীকরণ কাজ করায়, কেউ বিচ্ছেদের কাজ করায়, কেউ বানের কাজ করায়, কেউ বান কাটানোর কাজ করায়, কেউ জিন চালানোর কাজ করায়, কেউ জিন চালানোর কাজ করায়, নানান ধরনের কাজ করায়। তো তাদের সামনে যদি আমি ভিডিও তুলে ধরি, তারা খারাপ ভাবে, যে কারণে আমি ভিডিও করতে পারি না। তবে আজকে আমি কষ্ট করে 2টা ভিডিও বানিয়েছি, আপনাদেরকে দেখাবো। ইউটিউব জগতে সবাই কম বেশি সবাই দেখবেন যে তন্ত্রমন্ত্র দিচ্ছে, তন্ত্রমন্ত্র ছাড়ছে, কিন্তু কাজ করছে কয়জনে? এরকম দেখেছেন? আরে তন্ত্রমন্ত্র শেখাটা বড় ব্যাপার না। আমার কাছে আজকে হাজার হাজার পিডিএফ ফাইল আছে। পিডিএফ ফাইল বই, তন্ত্রমন্ত্র পিডিএফ ফাইল, এক একটি তন্ত্রমন্ত্রের বই। সেই বইগুলো ফটো তুলে তুলে একটা পিডিএফ ফাইল বানানো হয়। আর সেরকম হাজার হাজার বই আমার কাছে আছে, যেটা আমি অনলাইনের মাধ্যমে বিক্রি করি। তো যাই হোক, সেটার ব্যাপারে পরে বলবো। আগে বলি যে আমি কেন এই কদিন ভিডিও দিতে পারছিলাম না। তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, সব সময় বাড়িতে কেউ না কেউ থাকে, যে কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না। তো কিছু মনে করবেন না। আজকের যে ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও হতে চলেছে আপনাদের জন্য। তো বন্ধুরা, কোনো লোকের যদি স্বপ্নদোষ হয়ে থাকে, তো কি করে সারাবেন? হ্যাঁ, স্বপ্নদোষ ছেলেদেরই কিন্তু হয়। ঘুমের ঘরে যখন ঘুম থেকে উঠে দেখেন যে তার স্বপ্নদোষ হয়েছে, নাইট ফল, বুঝতে পেরেছেন? সেটা থেকে আপনারা সারা জীবনের জন্য মুক্তি পেয়ে যাবেন। কিভাবে? তুলসী গাছের পাতা দেখেছেন? তুলসী গাছের পাতা, তো পাতার সাইডে একটু ফল হয়, লম্বা লম্বা ফল, মানে ফল ফুলের মতন হয় তুলসী গাছে, লম্বা লম্বা। তো যেটা কাঁচা সেটা কিন্তু ব্যবহার করবে না, যেটা পেকে গেছে সেইটা এক টানে ছিঁড়ে নেবেন। ছিঁড়ে নেওয়ার পর হাতে রাখলেন, খৈনির মতো হাতে নিয়ে ডলবেন, দেখবেন যে কালা কালা বিচি বেরোবে, বিচিগুলো ফেলে দেবেন। তারপরে যা থাকবে মুখে নিয়ে জল দিয়ে খেয়ে ফেলবেন। 3 দিন খান, আমি কথা দিচ্ছি যে স্বপ্নদোষ আর হবে না। আর আজকে আমার বাড়িতে 2জন লোক এসেছিলো কাজ করাতে। একজনকে জিনে ধরেছিল, তাকে ঠিক করে দিয়েছিলাম। পরবর্তী আবার সেই জিনে আক্রমণ করে, তো আজকে তাবিজ নিয়ে গেল। এবং আরেকজন এসেছিল, তার স্বামী দেখতে পায় না তাকে, খুব মারধর করে। তার জন্য ছোট একটা কাজ করে দিয়ে গেলাম, থাকছে ভালো থাক। তো আমার একটা কথা কি, বাংলাদেশের অনেক লোক এবং অনেক ইউটিউবাররা আছে, আমার ইউটিউবে ঢুকে কমেন্টস করছে, মেসেজ করছে যে ভালো তান্ত্রিক, আমি অমুক জায়গা থেকে কাজ পেয়েছি, আমার কাজ হয়েছে, পুরো নাম সহকারে, বাপের নাম সহকারে, পুরো ঠিকানা, অ্যাড্রেস, ফোন নম্বর দিয়ে দিচ্ছে। কি দরকার? আরে প্রচার করবেন তো আমার ভিডিওতে কেন করছেন? আমি ভিডিও বানাচ্ছি যাতে লোকের উপকার হয়। আমি তন্ত্রমন্ত্র শেখাচ্ছি, আজকে আপনাদেরকে ভালো ভালো মন্ত্র শেখাচ্ছি, যে আমার মন্ত্র দিয়ে আপনারা লোকের উপকার করতে পারবেন। সেখানে লোকে কি করছে? দান্দাবাজ, চিটিংবাজ, তারপর হচ্ছে কপি করছে, তারপর হচ্ছে লোকে আমার ভিডিওতে এসে প্রমোশন করছে। এগুলো ঠিক না। যদি এরকম কেউ করেন, সঙ্গে সঙ্গে আমি ব্লক করে দেবো। আমি যে তন্ত্রমন্ত্র শেখাই, তার জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না। পুরো বিনামূল্যতে আমি ফ্রিতে আমি তন্ত্রমন্ত্র শেখাই। এই জগৎ থেকেই শেখাবে। হ্যাঁ, আর একটা কথা কি, তন্ত্রমন্ত্র তো সবাই শেখাচ্ছে, যদি কেউ পারে আমার মতন কাজ করে দেখান।
আমার মতন কাজ করে দেখান, তাহলে মানব যে আপনি একটা তান্ত্রিক। একটা তান্ত্রিক হওয়ার জন্য শুধু তন্ত্রমন্ত্র শিখলে হবে না, মেন জানতে হবে যে লোকটা আপনার কাছে কেন এসছে এবং তার কি সমস্যা। এই জিনিসটা যদি আপনি জানতে পারবেন, তখনই আপনি একটা তান্ত্রিক হবেন। তো এই জিনিসটা সবাই পারে না, তার জন্য কি করতে হবে? সাধনা করতে হবে, গণনা করতে হবে। যদি আপনি এই জিনিসটা নাই করতে পারেন, তাহলে আপনি কিসের তান্ত্রিক? বাংলাদেশে আমার 50টা শিষ্য আছে। এই পশ্চিম বাংলার অর্ধেকটি লোক আমাকে চেনে। আপনি তো বলবেন যে আমার নতুন চ্যানেল 500-600, আমার আগের মতো একটা চ্যানেল ছিল, বিশাল বড় চ্যানেল, চ্যানেলটা আমি ডিলিট করে দিয়েছি। কেন? আমার মনিটাইজেশন অফ হয়ে গেছিল। তখন হয়তো আমি কিছু বুঝতাম না। আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কপি করেছিলাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক কপি করেছিলাম, তো স্ট্রাইক চলে এসেছিলো, যেটা আমি ফলো করিনি, সেটা বুঝতামও না। তো ওই কারণে আমার মনিটাইজেশন অফ হয়ে যায়, তখন আমার মনটা ভেঙে যায়। তো আমি ওই চ্যানেলটা ডিলিট করে দিই, নতুন চ্যানেল খুলেছি। তো আপনারা আমার সাথে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন। আর আমার বাড়িতে যারা কাজ করাতে এসেছিল আজকে, তো 2জন লোক কাজ করাতে এসেছিল। তো বন্ধুরা চলুন কি কাজ করাতে এসেছিল ভিডিওটা দেখা যাক। যাতে কিছু না কয় মুখ দিয়ে, আমি এইটুকু চাই না। তোর নাম কি? আমার নাম হ্যাঁ, সীমা রবি দাস। সীমা রবি দাস। তোর স্বামীর নাম কি? সঞ্জয় রবি দাস। সঞ্জয় রবি দাস। মানে কথাবার্তা বন্ধ, ঝগড়াঝাটি কতদিন ধরে? ঝগড়াঝাটি বিয়ের পরে ওর রাগটা হলো খুবই বেশি। দেখ, মেন হচ্ছে ওকে নেশামুক্তি করতে হবে। তুই বলছিস তো দারু খায়, দারু খায়। ও দারু খাওয়া বন্ধ করলে ঠিক হয়ে যাবে। ওর ওষুধ খাওয়ালে কিনা ও দারু খাওয়া বন্ধ করে দেবে। তো আপাতত আমি এরকম কাজ করে দিচ্ছি, ও দারু খাক বা না খাক, কিন্তু তোর উপরে আর রাগ হবে না, তোর সাথে আমার উপরে যাতে না রাগ তোর হয়। সাথে ঝগড়া করবে না, হ্যাঁ, তোর সাথে ভালো মতনই কথা বলবে, তুই যেটা বলবি সেটা শুনবে। হ্যাঁ, কিন্তু ওর মদ খাওয়া কিন্তু থামবে না, ওইটা রাস্তা কিন্তু আলাদা। হ্যাঁ, ঠিক আছে, এটা আমি আবারও বলে দিলাম। আপাতত আমি মুখটা বন্ধ হইলেই ভালো। আপাতত আমি এই সিঁদুর পরা দিচ্ছি। হুম, এই সিঁদুর পরাতে তোর স্বামী মানে তোর প্রতি একটু মায়া জড়াবে। হুম, আর একটা ওষুধ দেবো, যে ওষুধটা দেখালাম কিনা, হ্যাঁ, হ্যাঁ, ওর সাথে আমি আরো কিছু ওষুধ দেবো। ওই জিনিসটা খাওয়াইলে কিনা হ্যাঁ, মনে করো যে তোর স্বামী মনে কর তৈরি থেকে গেল। হুম। আচ্ছা, নামটা একবার বল। আমার স্বামীর নাম সঞ্জয় রবি দাস। তোর নাম? সীমা রবি দাস। কালীকালী মহাকালী আসতে। এই যে সিঁদুরটা, ঠিক আছে, এই সিঁদুরটার মধ্যে এই সিঁদুরটা তুই ব্যবহার করবি। যদি সিঁদুরটা কমে যায়, এই সিঁদুরটার মধ্যে সিঁদুর মিশাই মিশাইয়ে ব্যবহার করবি। আর এই সিঁদুর পরার পর যদি তোর স্বামীর সামনে যাস, সঙ্গে সঙ্গে কারেন্টের মতন কাজ করবে। ঠিক আছে, কারেন্টের মতন কাজ করবে। আর ওষুধটা তুই কালকে আমার কাছে নিয়ে যাস। হ্যাঁ, খাওয়ানোর ওষুধটা, ওষুধটা খাওয়াইলেই তোর স্বামী তোর তোর গোলাম হয়ে যাবে। ঠিক আছে। এই ওষুধটা কয়েকদিন নিয়ে যেয়ে রাখার পরে তো ও বাড়ি আসবে, তখন খাইয়ে দেবো। হুম হুম হুম, তুই যখন খুশি তখন খাওয়াস। যত্ন করেই রাখবো, সে আসে হুম, খাইয়ে দেবো। যে কোনো সময় খাওয়াই দিবি, এই মুখটা বন্ধ হইলেই আমি শান্তি। হয়ে যাবে। ঠাকুর আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। ওর আশীর্বাদ আমাদের চাই। কালকে কোন সময় আসবো আবার? কালকে সন্ধ্যা রাখতে আসবি। কেমন টাইমে আসবো?
এটা একটু পর পর সন্ধ্যার আগে আগে। আর তাবিজ দিতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাবিজ কালকে পাই যাবি। তাবিজ আর ওষুধ। হুম, কালকে পাই যাবি এটা। আবার আজকে খালি সিন্দুর পটা দিলাম, হ্যাঁ। হ্যাঁ, তাবিজও রেডি রাখিস। হ্যাঁ হ্যাঁ, ওষুধটাও ready তাবিজ আছে, এই যে দেখ তাবিজ আছে, তাবিজ শুধু বানাইতে হবে। বানাই তো জড়িবুটি লাগবে তো, তাবিজ আছে, এই যে একজনকে দুজনকে তাবিজ দিলাম, তাবিজ আছে, তাবিজ তুই কালকেই পেয়ে যাবি। হ্যাঁ, তাবিজ তুই কালকেই পেয়ে যাবি। ভালো হইলেই তো ভালো রে। খুব ভালো। এইটুক কাম হইলেই আমার একদম দুনিয়া শান্তি। ঠিক আছে, চিন্তা করিস না, ঠিক আছে সব। জয় বাবা। একটু বয়, বৃষ্টি কমলে যাবি। যে ওষুধটা দেখালি ওইটা দিবি আর ওর সাথে আরো কিছু কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে কি বৃষ্টি। সাথে সেতুটা কি ওই করবার জন্য, তাই না না না, শুধু তোর জন্য। কিন্তু আমার বাড়ির বউ আছে আরো। হ্যাঁ, ঢুকে কইরে নাই। আমি না না, ভুলেও না, ওই শুধু শুধু তুই পড়বি। আমি করবো খাবো। বলে বলে শুধু সামনে রাখবি, ঠিক আছে, যাতে অন্য কেউ না পড়তে পারে। ওই শুধুটা শুধু তুই পড়বি। আর ইচ্ছা মতো কামনা করি যে ভালো মতন ঠিক আছে, ভালো ঠিক হইলে। আছে। এই যে তাবিজটা দিলাম, তাবিজটা হাতে নিবে, ঠিক আছে, হাতে নিবে, একটা তুমি নিবা, একটা তোমার স্বামীরে দিবে। এই তাবিজের কোনো নিয়ম নাই, শুধু একটাই নিয়ম, মাসে একবার করে কাঁচা দুধ দিয়ে দেবো। হ্যাঁ, কাঁচা দুধ দিয়ে দেবা। এই তাবিজে নেওয়ার পর থেকে কোনো হাওয়া বাতাস কিছু করা পারবো না, তাছাড়া যত বড় কবিরাজ আসুক তোমার কিছু করা পারবো না। আর কই না, মানুষ যে হ্যাঁ হ্যাঁ, 4 দিন। মাথা চুল ছাড়ি দাও, তাহলে ব্যথা কম ছিল প্রথম ছাড়াই, তাই তো? আর তোমার নাম কি? হ্যাঁ, কৌশল রায়। কালী কালী মহাকালী। তোমরা একটা জল নিয়ে আসো তো, নানিকে একটু জল নিয়ে আসো। কালী কালী মহাকালী। আর ঝাড়তে হবে না, এই যে একটা জল পড়া দিচ্ছি, এই জল পড়াতেই সব ঠিক হয়ে যাবে, আর ঝাড়তে হবে না। জল পড়া দাও। কালী কালী মহাকালী, কালী কালী মহাকালী। জলটা একটু মাথায় নিয়ে জলটা খাও, পুষ পাতা না খেলে বলবো।
আর কিছু করুন না কোনো, হ্যাঁ এই যে তুমি ভালোই যাবা, আর কিছু করুন না কোনো, খালি মাসে একবার করে কাঁচা দুধ দিয়ে তাবিজটা ধোবা। আমার তাবিজ খালি একটাই নিয়ম, আর কোনো নিয়ম নাই। শ্বশুর বাড়ি যাও, যেখানে খুশি সেখানে যাও, যদি ভুলে ভুলে শনিবারে মঙ্গলবারে মাছ মাংস খাই দাও তাতেও কোনো অসুবিধা